গুড মর্নিং গাইস। তো আমরা উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে পড়েছি আমরা। দেখো উঠে রাস্তা দিয়ে হাঁটছি। তো দেখো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। আমার ঘোরা হয়ে গিয়েছে, এখন বাড়িতে যাব। বাড়িতে যেয়ে বাসি কাজটা সারবো আর কি, সেরে ঠেরে। তো দেখো আমি এসে পড়েছি। এই দেখো আমাদের ফুল গাছটা কি সুন্দর হয়েছে। তারপর আমি এখন ঘরের দিকে চলে যাচ্ছি। আর দেখো বৃষ্টি হয়ে একদম জল টল দিয়ে কি হয়েছে উঠোনটা। আর দিকে ফুলগুলো আমি দেখছিলাম নেড়ে চেড়ে। এখন আমি ঘরে চলে যাচ্ছি। আর দেখো একটা ফুল গাছ, এই গাছটায় 12 মাস ফুল থাকে, কিন্তু এখন কম আছে। আর দেখো সিঁড়িগুলো কেমন হয়ে গিয়েছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো পেরে নিচ্ছিলাম, পেরে নিয়ে ওগুলো মেলে দিব, শুকোতে দিয়ে দেবো আর কি। ভিজে ছিল তো, এত বৃষ্টি কি আর বলবো, সব ভিজে। আবার ওগুলো শুকনো ছিল, রেখে দিয়েছি। আর এদিকে দেখো বিছানা তুলে নিচ্ছি। তারপরে ঘরটর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিব। উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আর কি করব। আজকে সোমবার ছিল, অনেকেই এদিক দিয়ে জল ঢালতে, আজ কিন্তু মহা সোমবার। আজকে কিন্তু অনেকেই জল ঢালতে যাচ্ছে এদিক দিয়ে, কিন্তু আমরা যেতে পারিনি আমাদের কালো সুজ বলে। কিন্তু মনটা আমাদের খুব খারাপ ছিল। কি আর করব বলো, যেহেতু যেতে পারবো না এবার, আর কিছু করার নেই। ওই প্রত্যেক সোমবারে সকালবেলা উঠবো, উঠে ওদেরকে দেখবো, ওরা যাবে, আমরা তাতেই খুশি। থাক যাই হোক। ঘরে এসে পড়লাম, এসে আমার সব কাজটা সারা শেষ। এখন খাবো চানামুড়ি। মুড়িটা নিয়ে নিচ্ছি, নিয়ে একদম সব কিছু কেটে টেটে আবার এদিক দিয়ে আমার মেয়ে দেখো রিলস বানাচ্ছে। একটু বেলা হয়েছিল, আবার আমরা খাচ্ছি খিচুড়ি। আজকে দুপুরবেলা খিচুড়ি করছিলাম। তো গাইস, যেহেতু আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমি সন্ধ্যাটা দিয়েই নিচ্ছি। তো প্রথমে আমি এখন লাইটের সুইচটা দিয়ে নিলাম বারান্দার, কারণ অন্ধকার। তারপরে আমি ধূপকাঠি আনতে চলে গিয়েছিলাম, ওখানে আমাদের ধূপকাঠি থাকে বারান্দার। আমি এখন ধূপকাঠিটাকে জ্বেলে নেব। তো জ্বালিয়ে তারপরে ঘরে দেখাবো প্রথমে। তো ঘরে এসে আমি জ্বালাবো এখন। তো এখন আমি গ্যাস লাইট দিয়ে জ্বালাচ্ছিলাম। তো আমাদের এইখানে এখন সবাই দেখি গ্যাস লাইটই ইউজ করে, অত কেউ সলাই কাঠি ইউজ করে না। তার জন্য আমি গ্যাস লাইটটাই নিলাম। আর সব ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখি কি জ্বালানোটা বন্ধ করে নিই। তারপরে আমার মনে পড়লো যে তাহলে কী আর করবো, তো ধূপকাঠিটা দেখিয়ে নিই, তারপরে জ্বালানোটা বন্ধ করে দেবো। তো এখন আমি জ্বালানোটা বন্ধ করে দিচ্ছি গাইস। তো এখন আমি জ্বালানোটা বন্ধ করে, তো প্রথমে ঘরেই দেখিয়ে নিয়েছিলাম, তারপর যাবো এখন তুলসীতলায় দেখাতে। তো এখন তুলসীতলায় এসে পড়েছি। তো এখানে বাবা আগে পুজো দেওয়ার সময় ধূপকাঠি জ্বেলে দিয়েছিল, এখনও রয়েছে। তো আমি খালি মোমবাতিটাই জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে। তারপরে আবার একটু ধূপকাঠিটাও দেখিয়ে দিলাম ঠাকুরকে। তারপরে প্রণাম করে আবার ঘরে এসে বললাম। তো এই দেখো আমাদের এটাই তুলসী ঠাকুর। তো এখন আমি পুজো দিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি আর কি। ফুলগুলো কেন ফেলিস নি রে? ফুলগুলো ফেলানোর কথা আমার মনে ছিল না। এখন ঘরের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমাদের পুচকুকে আমি জামা পরিয়ে দিয়েছি। তো এই দেখো ওর এখনও খাওয়া হয়নি, কত যে সে খিচুড়ি। ভালো হয়েছিল রে। আর আমার চুল ভিজা ছিল, স্নান করেছিলাম অবেলায়, তার জন্য আমি শুকিয়ে নিচ্ছিলাম। আর বলছিলাম চলো চলো তাড়াতাড়ি করো, ঘুরতে যাবো। তো বন্ধুরা, এই যে আমরা এখন বসে আছি, দেখো সন্ধ্যাবেলা করে ও এখানে চুলটা ঠিক করে নিচ্ছে। আপনারা কে কে ঘুরতে যেতে ভালোবাসো? সন্ধ্যাবেলায় ও না আমার সঙ্গে লাগিয়েছিল শয়তানি, শয়তানি করছিল। দেখো আমার সঙ্গে কেমন করছিল, দেখতে পাচ্ছ? ও আমাকে কি কি বলছিল, উল্টো পাল্টা কথা। আমাকে ইনসাল্ট করতে পারো না তুমি। আমার সাথে বাদাবাদি করছিল গাইস। তো এখন আমি ঘরের দরজাটা আটকে দিয়ে এখন তালাটা মেরে নিচ্ছে। তারপরে তালাটা মেরে আমরা দেখি কোথায় যাওয়া যায় আর কি। সন্ধ্যাবেলায় তো রাস্তা দিয়ে হাঁটতে খুবই মজা লাগে। তো বললো কি, তো ভাবলাম একটু বৃষ্টিদের বাড়িতে যাওয়া যাক। বৃষ্টির মায়ের শরীর ভালো না, রাস্তা দিয়ে হাঁটার পরে ওদের বাড়িতে চলে গেলাম। তো দেখো ওদের গলিটাতে একটু অন্ধকার, তো লাইটের মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে যাচ্ছিলাম। আবার ফুল গাছের দিকে লাইটটা মেরেছে, কি ভালো লাগছিলো দেখতে। ফাইনালি ওদের বাড়িতে এসে পড়েছি। তো দেখো দেখা যাক বৃষ্টিরা কি করে। বৃষ্টি আর বৃষ্টির মা, বৃষ্টির ঠাম্মা তো পা ছড়িয়ে দিয়ে বসেছিল, আর বৃষ্টির মা ওখানে বসে আছে, যেহেতু শরীর ভালো না, অসুস্থ। আর বৃষ্টি ওখানে আমাদের দেখে চলে এসেছে, বলছে আসো, এসে বসো। আমরা গেলাম ওখানে, তো আমাদেরকে বসতে বলছে, বসে পড়লাম। আবার দেখো
ও নুডলস খাচ্ছিল, এসে আবার পুকে খাওয়াই দিচ্ছিল। আমি বললাম না না আমি খাবো না, তুমি খাও। তখন নিজে টপট করে মুখে ঢুকিয়ে নিল। ওর মুখের সামনে নিয়ে আবার দেখো নিজের মুখে দিয়ে দিয়েছে। আবার এই যে দেখো, এটা হচ্ছে বৃষ্টির বাবা। এখানে ও বৃষ্টি আবার শর্ট নাচানাচি ভিডিও করছে। দেখতে দেখতে নাচছিল। তো আমাদের দেখতে দেখতে করে সিঙ্গারা দিয়ে দিয়েছিল। তো ওরা এখন সিঙ্গারা দিয়ে মুড়ি খাবে, আর আমরা এখন বৃষ্টির ঠাম্মাদের ঘরে এসে পড়েছি, বৃষ্টিদের ঘর থেকে। আর ও আমাদের সাথেই থাকবে। ও আমার সিঙ্গারাটা নিয়ে খাচ্ছিল। ও নিজেরটা খায় না, মানুষেরটা নিয়ে খায় আর কি। নিজেরটা নিজের ভালো লাগে না। তারপরে ও সিঙ্গারাটাও খায়নি, একটুখানি খেয়েছিল। ও নুডলস খেয়েছিল, ওটাও আমার মুখে ঠুচে ঠুচে দিচ্ছিল। তো ওর বোনকে বলছিল দিদি ফ্যান দাও। পরে আমি ফ্যানটা দিয়ে দিলাম। তো তো ভালোই পরে খাচ্ছে দেখো, একটুখানি খেয়ে আবার দিয়ে দিবে। বলছে কি আমি আর খাবো না, বলে খাবো না, নাও খাও খাও। ওর পুকে খাওয়াই দিচ্ছে। আমাকে জল খাবে, আমাকেও বলছিল খেতে, কিন্তু আমি খাইনি। আমাকে দিয়েছিল একটা, আমি দিয়ে দিয়েছি। আমি মাত্র খিচুড়ি খেয়ে গিয়েছি, আর খেতে ভালো লাগে। ওই যে দেখো জল দিয়ে কি করেছে মুখ টুক। আর এদিকে তো বোতল দিয়ে জল ঢেলেই দিয়েছিল। পরে এখন নিজের মুখ নিজে দেখছে, দেখে দেখে খাচ্ছিল। আমরা বাড়িতে এসে পড়েছি গাইস। তো এসে আমরা চা খেয়ে নিচ্ছি একটু। চা খাওয়ার কত ভাব, বাবারে বাবা। চা খেতে খেতে আমরা একটু অ্যাক্টিং করে নিচ্ছিলাম, আর একটু গপ্প করে নিচ্ছিলাম দুজনে। আবার গুতাগুতিও করছিলাম মাঝখানে। চা শেষ কার আগে ওটাই কম্পিটিশন করছিলাম। তো এখন 12:30 বাজে রাত্রি। আমাদের খিদে পেয়েছিল একটু দেরি করে, তার জন্য 12:30টার সময় খেলাম। তো আজকের মেনুতে যেহেতু আমাদের নিরামিষ, তার জন্য আজকে সেদ্ধ ভাত ছিল, আর দুপুরে ছিল খিচুড়ি। দুপুরে খিচুড়ি করেছি, তারপর আর কি আর তরকারি টরকারি রাত করে করব, এই জন্য একটু একটু ভাত খাবো। আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো গাইস, আর দেখতে থাকো আমাদের ব্লগ।